সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন এবং দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহি আজকে জাতীয় পতাকা বিষয়ে কথা বলবো এবং জাতীয় পতাকা কোন শ্রেণীর ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের যানবাহনে ব্যবহার করতে পারবেন এই বিষয়ে আইনে সুস্পষ্টভাবে বলা আছে। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে কোন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কখন তাদের গাড়িতে বা যানবাহনে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। এখানে এই জাতীয় পতাকা আইন 1972-এর বিধিমালায় বলা হয়েছে যে প্রধানত 10 শ্রেণীর ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। সেই ব্যক্তিবর্গের আমি আপনাদের সামনে নাম বা তালিকাটা উল্লেখ করছি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ওনার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন, যখন যানবাহনে ব্যবহার করতে পারবেন। এরপরে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং মন্ত্রীবর্গ, চিফ হুইপ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এছাড়া রয়েছে মন্ত্রী মর্যাদার ব্যক্তিবর্গ। এরপরে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে যে মিশন রয়েছে সেই মিশন প্রধানেরা জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন তাদের গাড়িতে। এছাড়া মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা রাজধানীর বাইরে যখন চলাচল করবেন এবং দেশের বাইরে যখন চলাচল করবেন তখন তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের জাতীয় পতাকা কোন শ্রেণীর ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের যানবাহনে ব্যবহার করতে পারবেন। প্রধানত 10 শ্রেণীর, আমরা সেটা জানলাম। এবং এছাড়া রয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের যানবাহনে রাজধানীর বাইরে অবস্থানকালে জাতীয় পতাকা এবং দেশের বাইরে অবস্থানকালে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। বিষয়টি সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।